রব্বুল আলামিন ডাকতে বলে, ওহে মানুষ, তোমরা তোমাদের মা বাবার ব্যাপারে খুব সৎ আচরণ হও। মার সঙ্গে তোমরা সর্বদা ভালো আচরণ করো, মার খেদমত করো। কারণ ওই মা বাবার খেদমত ছাড়া কোনো সন্তান কোনোদিন দামি হতে পারে নাই। আল্লাহ পাকের হাবিব হাদিসের মধ্যে বর্ণনা করেন, দুইটি গুনাহের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দেন। মানুষ যেই গুনাহের শাস্তিগুলো তাদের স্বচক্ষে দেখতে পায়। এক নাম্বার জুলুম, দুই নাম্বারে হলো মা বাবার সঙ্গে বেয়াদবি। আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, আমার দেশে হাজারো যুবক আছে যারা মার সঙ্গে সৎ আচরণ করে না, বাবার সঙ্গে ভালো মতো কথা বলে না, কথায় কথায় মেজাজ হারিয়ে ফেলে আর মারে গালি দেয়। আল্লাহ পাকের হাবিব বলে, যেই ব্যক্তি মার সঙ্গে অসৎ আচরণ করে, মার সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে লাঞ্ছিত করেন আর বঞ্চিত করেন। কেমন বঞ্চিত জানেন? একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই মানুষটা যদি কালেমা হারা হয়ে বঞ্চিত হয়ে যায়, তাহলে ওই মানুষটা হলো সবচাইতে বড় হতভাগা আর সবচাইতে বড় দুর্ভাগা। কারণ দুনিয়ার জমিন থেকে বিদায়ের সময় তার জবানে জারি করাইতে পারলো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা বলে। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি মার সঙ্গে অসৎ আচরণ করবে, ও যুবক ভাই, তোমার পায়ে হাত দিয়ে বলি, মা বাবার সঙ্গে কখনো অসৎ আচরণ করা যাবে না। কারণ যদি অসৎ আচরণ হয়ে যায়, আমার কোনো কথার কারণে যদি মায়ে কলিজায় আঘাত পায়, আমার কোনো কথার কারণে যদি বাবাই তার কলিজায় আঘাত পায়, আল্লাহর হাবিব বলেন তাহলে যে সর্বহারা হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। তার মানে তার জবানের ভিতরে কালেমা নসিব হয় না। কি নসিব হয় না? কালেমা তার নসিব হয় না। আল্লাহ পাকের হাবিবের জলিল কদর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের হাবিবের পিছনে নামাজ আদায় করতেন, আল্লাহ পাকের হাবিবের সঙ্গে জিহাদের ময়দানে যাইতেন, আল্লাহ পাকের হাবিবের সঙ্গে নামাজ পড়তেন, রোজা রাখতেন, বিভিন্ন আমাল রাসূলের পিছু পিছু থাকতেন। কিন্তু মৃত্যুর শয্যায় যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা শহীদ, ওই আলকামার জবানের ভিতরে কালেমা বের হয় না। আল্লাহ পাকের হাবিবের নিকটে সাহাবায়ে কেরাম গিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনার জলিলুল কদর সাহাবী আলকামার ওই জবানের ভিতরে কালেমা বের হয় না গো আল্লাহর নবী। এবার আল্লাহ পাকের হাবিব হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন আর বললেন, ও বেলাল, তাড়াতাড়ি যাও রে, আমার আলকামা কালেমা হারা হয়ে মৃত্যুবরণ করবে, এটা তো মেনে নেওয়া যায় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আলকামার শিওরে গিয়ে দাঁড়িয়ে গেছে আর কালেমার তলকিন বারবার দিচ্ছে আর বলতেছে, ও ভাই আলকামা, কালেমা পড়ো রে, যদি কালেমা না পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও, তাহলে তোমার জন্য ওই জাহান্নামের আযাব অবধারিত। তুমি সাহাবী হইয়াও ওই জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাবে না।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন। ও হাটগাড়ি এলাকার যুবক ভাই, আমি তোমার পায়ে হাত দিয়ে বলি, মা বাবার সঙ্গে হেডা আমার মেজাজ দেখাইও না। যেখানে সেখানে মাতাব্বরি মাস্তানি চলে, কিন্তু মা বাবার সঙ্গে মাস্তানি চলে না। কথা বলেন ঠিক কিনা? মায়ে যদি ডাক দেয়, সন্তান ওঠো ওঠো, মোস্তফা হুজুর আজান দিয়েছে, তাড়াতাড়ি মসজিদের মুসল্লায় যাও। সন্তানের মেজাজ হারিয়ে ফেলে, মা তুমি আমারে এত ডাকো কেন? একবার মা ডাকে, দুইবার মা ডাকে, সন্তান মেজাজ হারা হয়ে মা বাবারে গালি দেয়। এমন সন্তান এই দেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অথচ ওই যুবক যখন সারা রাত চ্যাটিং করার পরে মনের মানুষের সঙ্গে কথোপকথন হয়েছে, সকালবেলা নিজ দিয়ে যায় লেবুওয়ালা ডাক দে বলে, লেবু কার লেবু লাগে, তাড়াতাড়ি চলে আসো। এই যুবক ঘুমের মাথায় শোনে আই লাভ ইউ। এমন যুবক দেশে আছে না নাই? আছে। এমন মাতাল হওয়া যাবে না। মা বাবার সঙ্গে সদাচরণ করতে হবে আমার ভাইরা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা